অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো তেল ফাঁসা। এই তেল ফাঁসা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে ফেঁসা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি বন্ধুরা। এবারে এর মধ্যে লবণ মাখিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বন্ধুরা। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে সমস্ত মাছের গায়ে যাতে লাগে সেইভাবে মেখে নিলাম। তারপরে উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ফেঁসা মাছগুলোকে ছেড়ে দিলাম বন্ধুরা। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ যার জন্য খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফেঁসা মাছগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। এইবারে তোলার পালা কড়াই থেকে। খুন্তি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ফেঁসা মাছগুলোকে তুলে নিলাম। এরপরে কিছুটা ফেঁসা মাছ কাঁচা ছিল, সেগুলোকে ওই গরম বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে এক এক করে সমস্ত ফেঁসা মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেছে বলে উল্টিয়ে দিচ্ছি অপর পিঠ। দেখুন বন্ধুরা কত সুন্দর, এটাও লাল লাল করে ভেজে ফেলেছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। আবার উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম, আর তাতে কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর গোটা জিরের ফোড়ন দিলাম। এরপরে বন্ধুরা দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিলাম টমেটো কুচি। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো। এইবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা ভালো করে কষাতে হবে, কেননা আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগে না। সেটা সমস্ত তরকারি তাই। এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে আবারও মশলাটা কষিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে কষাতে কষাতে একসময় তেল ছেড়ে দেবে বন্ধুরা। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু কমই দিলাম বন্ধুরা। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ঘেঁটে দিলাম। এইবারে এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা ফেঁসা মাছগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এক এক করে সমস্ত ফেঁসা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এই ফুটন্ত ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা প্রায় সমস্ত ফেঁসা মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে ঝোলের মধ্যে। কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে উপর দিয়ে। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা। তেলে ফেঁসা মাছ। দেখুন বন্ধুরা আমার তেল ফেঁসা রেডি। কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন।